ছাব্বিশে বিজেপির কাছে তুরুপের তাস ছিল অন্নপূর্ণা যোজনা। বাড়ি বাড়ি গিয়ে বিজেপির হেভিওয়েট নেতারা বড় বড় মুখ করে প্রচার করে এসেছিলেন এই অন্নপূর্ণা যোজনা নিয়ে। বিজেপি ক্ষমতায় এসে প্রত্যেক মাসে মা বোনেরা ৩,০০০ টাকা করে পাবে এই প্রতিশ্রুতি দিয়েছিল। শুধু নিজেদের প্রকল্পের কথা বড়াই করে যেরকম বলেছেন, তৃণমূলের আমলে চাকরি নেই, কর্মসংস্থান নেই, এই একই অভিযোগ তারা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে করেছেন এবং স্বাভাবিকভাবেই এই ইস্যুতে রীতিমতন সরগরম হয়েছে এখন রাজ্য রাজনীতি। কারণ অন্নপূর্ণা যোজনায় মহিলারা তারা টাকা পাচ্ছে না। বিজেপি ক্ষমতায় আসার পর মহিলারা খুব খুশি, কারণ লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা করে পাবেন। সরকারে আসার পর বিজেপি নতুন নতুন নিয়ম বার করেছে ঠিকই, নিয়মে হয়েছে কড়াকড়ি, সঙ্গে ঢোকেনি অন্নপূর্ণাদের অ্যাকাউন্টে টাকা। অন্নপূর্ণাদের অ্যাকাউন্টে টাকা না পাওয়ায় স্বাভাবিকভাবেই রেগে লাল মহিলারা। উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। মহিলারা রাস্তায় বেরিয়ে একজোট হয়ে বিক্ষোভ করছেন। আপনাদেরকে বিভিন্ন জায়গার ছবি দেখাবো, জলপাইগুড়ি, সালানপুর, শিলিগুড়ি, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। পাশাপাশি ঘাটালের বাসীরা তারা বলছেন যে তারাও অন্নপূর্ণার টাকা পাননি এবং তারা বলছেন যে যেভাবে সরকার বলেছিল সেভাবেই ফর্ম ফিল আপ করা হয়েছে, যে নিয়মগুলো এনেছিল সেই নিয়ম মেনেই তারা ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু তারপরও তাদের অ্যাকাউন্টে কোনো রকম কোনো টাকা ঢোকেনি। আগস্ট মাসের 20 তারিখ পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে কোনো টাকা না ঢোকায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এ রাজ্যের মহিলারা। তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছিল, সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অন্তত টাকা কম ছিল, কিন্তু প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে ঢুকে যেত। কিন্তু বিজেপির এই জামানাতে দেখা যাচ্ছে, এই 3 মাসে দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না। এবং এই যে বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, এখানে বিজেপি নেতারা তারা ঠিক কি সাফাই দিচ্ছেন? তারা সাফাই দিচ্ছেন যে যারা যোগ্য তারাই একমাত্র অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, যারা অযোগ্য তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। তৃণমূলের আমলে একেবারে মহিলা থেকে পুরুষ প্রত্যেকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছিল, কিন্তু বিজেপির জামানায় যোগ্যরাই একমাত্র অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। কি বলছেন মহিলারা একবার করে শোনাবো। আজকে এই সই করে কালকে ভাত রাখবো না, এই সই করতে সেই করতে আমার জিন্দগি বার হবে। পেটে কাপড়ে ভাত নাই কম, আর এদিকে 10 বছর ধরে বেড়াবো। হ্যাঁ, হাঁটা হোক এখান থেকে ছুড়ে বেলা আমার তাই না উনি লোককে টাকা পয়সা দিবে না, বিশ্বাস নেই। একটা করে কাজ করি, আমার মন ভ্যান জ্বালায়। আমাদের টাকা পয়সা দেওয়ার মধ্যে অভাব নাই। আমাদেরকে মমতা দিচ্ছিল আগে, ওটাই ভালো। গরিব লোকের ওষুধ কিনে খাচ্ছিল। আমার যেটা সত্যি সেটাই যারা আলু করে নাই তাদের লক্ষ লক্ষ টাকা ঢুকছে। আমরা যে কৃষি আলু করছি, আমরা কোনো টাকাই পাচ্ছি না। 5 বিঘা আলু করেছি, একটা আলু আপনারা এই যে বিচার কি বলেন? কিছু বলে না, কিছু বিদ্যুৎ বলতেছে, আমরা বাড়িতে শুনতে পারতেছি না। বলছে কালকে কি কাজ হবে, কি কাজ হবে ওইটা কোনো বলে নাই। এখন আমরা বাড়িতে শুনতে পারতেছি না। আমি মহিলা মানুষ। কত কৃষক রয়েছেন আপনারা যাদের এখানে টাকা দেবেন? যারা পাইছে, যাদের বাড়িতে 3টা 4টা করে চাকরি আছে, আশা দিদিমণি, ICDI ম্যাডাম,